সামনে একটা নতুন ভিডিও নিয়ে, সুন্দরপুরের দোলবাড়ির রং খেলার ভিডিও নিয়ে। চলো আজকে গোটা ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো যে সুন্দরপুরের দোলবাড়িতে কিভাবে রং খেলা হয়, কি কি জায়গা আছে দেখার মতন। সুন্দরপুরের দোলবাড়িতে এবার ভিতরে ঢুকবো, চলো আমার সঙ্গে চলে আসো, দেখবো কি আছে। এই হচ্ছে সুন্দরপুরের দোলবাড়ি। কোনোদিন আসিনি, আজকে প্রথম এসেছি। এখানে যদি কি বাড়িটা সম্পর্কে কারোর কাছ থেকে জানা যেত খুবই ভালো হতো। আমিও প্রথম। অরুণদা, সুন্দরপুরের দোলবাড়ি সম্বন্ধে কি কিছু জানা আছে? না, আমার দোলবাড়ি সম্পর্কে কিছু জানা নেই। রাজুদা, কিছু জানা আছে? না, আমার বিশেষ কিছু জানা নাই। এই তো এখানে কিছু একটা লেখা আছে, ওখানে দেখে নিই কি কি। আচ্ছা, দেখ দেখ দেখ, দেখে বলতে হবে, আমাদের ভিউয়াররা ওয়েট করছে। না জেনে আমরাও চলে এসেছি, এটা ঠিক না। এখানে অনেক ফুল সাজানো আছে পুজো পুজো দেওয়ার জন্য। ওই ঢাকটা বাজাতে শুরু কর। না না, ঢাক বাজালে কেউ কোনো কিছু যদি বলে কি হবে? হ্যাঁ, তোকে ওরকমই লাগছে। ঢাক একবার বাজিয়েছি, তোকে ওরকমই লাগছে। এটা হচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন বিহারী দেব ঠাকুর, বিনোদ বিহারী দেব ঠাকুর, মহাপ্রভু দেব ঠাকুর, এদেরই স্মৃতিতে হয়তো এই বাড়িটা তৈরি। আর এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, একটু জুম করে সমস্তটা দেখিয়ে দাও। এখানে দেখিয়ে সব দেখে দিয়েছি। সুন্দরপুর দোলবাড়ির যিনি বংশধর আছেন, আপনি বংশধর তো? আচ্ছা, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। তো ওনার নাম, আপনার নামটা কি? দেবব্রত সরকার। আচ্ছা, দেবব্রত বাবু, আপনি এই যে বাড়ির যে ইতিহাস, তো আমরা তো এই বাড়ির তো একটা ইতিহাস আছে, এই বাড়িটা পপুলার, এই দোলবাড়ির যে পুজোটা হয় এটা তো পপুলার, বাইরেকার অনেক লোকই আসে এই পুজোটা দেখতে, দোলের সময় আসে। তো কেন আসে, এই যে ইতিহাসটা কেন, এর ব্যাপারে কি কিছু বলতে পারবেন? হ্যাঁ, বলবো। এটা মানে আপনার 1138 সালে এটা স্থাপিত হয়েছিল। আমাদের শ্যামসুন্দর সরকার এটা প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, আর এটা নবাবেরও আগে এটা মানে এইখানে ছিল না, এটা ছিল দিঘির পাড়, ওই যে সুন্দরপুরের দিঘির পাড় আছে, দিঘির পাড়, পরে এটাকে প্রতিষ্ঠিত করা হয় এইখানে সুন্দরপুরের। এখানে পুরনো, আমাদের এখানে মুর্শিদাবাদের সব থেকে বড় পুরনো এই মন্দিরটা। আচ্ছা, মুর্শিদাবাদের সবথেকে বড় পুরনো মন্দির এটা। আচ্ছা, মুর্শিদাবাদের মধ্যে, এটা তো নদিয়া জেলা, আগে আমরা মুর্শিদাবাদের মধ্যেই ছিলাম। মানে এই মন্দিরটা মুর্শিদাবাদের মধ্যে তখন ছিল, তাই তো? মুর্শিদাবাদের ছিল। শ্যামসুন্দর সরকারের পাওয়া জমিদারি এটা। মানে উনি শ্যামসুন্দর সরকার নসিপুর রাজার যে 3টে বিগ্রহ ছিল, 3টে বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়। শ্যামসুন্দর সরকার এই
এই 1238 মধ্যে এটা প্রতিষ্ঠিত করে। আচ্ছা, এমনি কি এই যে দোলবাড়ির যে কৃষ্ণ মূর্তি আছে, কৃষ্ণ মূর্তি তো তো কৃষ্ণ মূর্তির কি এমন কোনো ইতিহাস আছে যে ইতিহাসের জন্য এতটা বিখ্যাত, মানুষ এখানে আসে, ছুটে আসে, মানে এখানে কোনো ঐশ্বরিক কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে কি রকম ঐশ্বরিক ব্যাপার? আমি একটা ঐশ্বরিক ব্যাপার বলছি। একটা মানে সে আমার এতটা মনে নেই, আজ থেকে বোধহয় 250-300 বছর আগে আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, একজন আমাদের মধ্যে মুসলমান একটা প্রজা এখানে এসছিল, এসে মানে মুসুর ডাল দিতে এসছিল আর কি। মুসুরির ডাল দিতে এসছিল, তখন ওই প্রজাটা কে বলে তাড়িয়ে দেওয়া হয়েছে যে না, এখানে মুসুর ডাল দেওয়া হয় না, এখানে তো ঠাকুর মন্দির, মুসুর ডাল দেওয়া হয় না। তারপরে সেই পূর্বপুরুষকে মানে স্বপ্নাদেশ দেয়, তুই ওই মুসলিম প্রজাকে ডেকে নিয়ে আয়। ডেকে নিয়ে এসে চৈত্র মাসের একদিনে সেই মুসুর ডালের একটা তৈরি হয় আর কি, আমের কড়ালি দিয়ে, এখনও সেই চলে আসছে সেটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ বলার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। যেটা বিক্রি হবে না সেটা দাও নাকি? যেটা বিক্রি হবে না সেটাই দিচ্ছ নাকি? আমি জানি, ঠিক তাকেই ভরবে। আমাদেরকে ভরো না, হাত দিতে দিলে না, দিলাম না। হ্যাঁ, এই দেখো, দেখে নাও মা দুর্গা জিলিপি ভান্ডার কোথাকার ধরা দাও এর। আমাদের চ্যানেলে এই দোকানটা দেখে নাও, এই দাদার কাছ থেকে জিলাপি নিলে দেখে কিছু শুনে কিনবা, দাদা কিন্তু ভুলভাল জিনিস দেয়। বলে দে, বলে দে, বলে দে। খেয়ে দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, খেয়ে দেখি, যদি তোমার জিলাপি ভালো না হয়, দাদা জিলাপি যদি ভালো না হয়, ঠিক আছে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবাররা সবাই তোমাকে দেখবে, আর তোমাদের ধরা দেওয়ার প্রচুর সাবস্ক্রাইবার আছে। 1 মাস পর খাবা, গ্যারান্টি থাকলো। 1 মাস তো মেলায় থাকবে না। গরম খেতে পারি না, ওটা সমস্যা। কেমন? ভালো 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 দাদা, জিলাপি ভালো, দারুন দারুন। আমাদেরকে তুমি ক্যামেরা থেকে ভালো দিলে নাকি? জিলাপি দারুন, দারুন লাগছে। কেমন লাগছে রাজুদা মেলায় এসে? অরুণ দা কেমন লাগছে? আজ সারাদিন খুব ভালোই কাটলো, কিন্তু দুঃখের বিষয় এটাই যে তোমাদেরকে সেই জাগ্রত কৃষ্ণ মূর্তিটা দেখাতে পারলাম না। উইদাউট ইনফরমেশন এসেছিলাম, জানতাম না যে আজকে দোলবাড়ির গেটটা খুলবে না। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগেনি, তো ভালো যেহেতু লাগেনি তাহলে ডিসলাইক বাটনটা আছে ওটাই প্রেস করো, আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আমরা প্রমিস করছি নেক্সট টাইম অবশ্যই অবশ্যই ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর একটা কথা, বেশি বেশি করে গরম জল পান করো, ঠান্ডা খাবার বর্জন করো, আর করোনা ভাইরাস আতঙ্ক থেকে দূরে থাকো। তো রবিবার তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করবো।